বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে ১৬ নম্বর ওয়ার্ডের পুরমাতার ঐকান্তিক প্রচেষ্টায় শিশুদের জন্য পার্কের উদ্বোধন করা হলো। ইন্টারনেটের যুগে শিশুরা আজ শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারে না, তাই তাদের কথা মাথায় রেখে এই পার্কের উদ্বোধন করা হলো। এখানে একটি গৌতম বুদ্ধের মূর্তিও স্থাপন করা হয়েছে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ঘাসফুলের প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায়ের জন্য প্রচারও করা হয়েছে। প্রচারে কোনো খামতি রাখেননি সকলের কাছের মানুষ, কাজের মানুষ মুনমুন চ্যাটার্জি। এদিন মহিলা পুরুষ নির্বিশেষে এক সুবিশাল র্যালির আয়োজন করে। এই ওয়ার্ড জুড়ে প্রার্থীর হয়ে ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন করা হয়েছে। আর সবটাই করেছেন লড়াকু নেত্রী মুনমুন চ্যাটার্জি। এমনকি প্রচারের নিরিখে বিরোধীদের জোর টক্কর দিয়েছেন মুনমুন। আজকে একটি শুভ দিন, আমাদের বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিনে দেখছেন আমরা এই অঞ্জনগড় পাটে একটি বুদ্ধদেবের মূর্তি উন্মোচন করেছি এবং ছোটদের জন্য একটি পার্ক এটা নতুন করে সজ্জিত হয়েছে। আমরা ছোট বড় সবাইকে নিয়ে চলতেই ভালোবাসি। ছোট থেকে যদি মনের বিকাশ না করাতে পারি, যদি খেলাধুলা না করতে পারে বাচ্চারা, বড় হয়ে সেই বাচ্চারা কোনোদিন মানুষ হতে পারবে না। তাই মানুষ হওয়ার জন্য বিবেকানন্দ বলতেন গীতা পাঠের থেকে খেলা ভালো। তাই আমরা যেমন খেলাধুলাও ভালোবাসি, আবার গীতা পাঠটাও ভালোবাসি। আমরা তো হিন্দু ধর্মে আমরা সবটাই ভালোবাসি। তার মানে এমন না যে শুধু রাম রাম করে যাব। আমরা সারা বছর মানুষের পাশে রক্তদানে থাকি, দোলে থাকি, দুর্গাপুজোয় থাকি, কালী পুজোয় থাকি, সরস্বতী পুজোয় থাকি, আবার রাজনীতিতেও থাকি। কত ভোট ওটা বলার দরকার নেই, মানুষ নির্বাচিত করবে, এটাই সবচেয়ে বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চাই 42টা আসনে আসুক। আমরা মানুষকে একটা বার্তা দিই, একদিন আপনারা আমাদের ঋণ দিন, সারা বছর উন্নয়ন দিয়ে আপনাদের পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।